रहा ना मैं फिर अपने मेरा नाम इश्क, मेरा नाम इश्क। অপেক্ষার অবসান, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লগ কন্টেন্ট। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমি অনেকটা ভালো আছি। ফাইনালি আমি চলে এসেছি সেই পবিত্র স্থানে, সেটা হচ্ছে দীঘার জগন্নাথ ধাম। অলরেডি হয়তো তোমরা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো। তো যাই হোক, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, তাই ভাবলাম মন্দিরটা হয়তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তাই চলে এসেছি একটু দেখার জন্য এবং তোমাদের দেখানোর জন্য। তো চলো, কত তারিখে উদ্বোধন, কতদিন বাকি, সবটাই শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে। তো সম্পূর্ণ তথ্য নিয়ে আমি অনিতা হাজির হয়ে গেছি। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকো, একটু দেখে নাও কাজটা কতটা এগিয়েছে এবং কতটুকুন বাকি, তারপরে আসছি কথা বলতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি আমি কিন্তু চলে এসেছি জগন্নাথ ধামে, দীঘাতে যেটা নতুন হচ্ছে। তো এটা উদ্বোধন কবে, ফাইনালি আজকে আমি ডেটটা জানিয়ে দিব, যেটা আমি জেনেছি। তো চলো একটু মন্দিরটা ঘুরে দেখো, তারপরে তোমাদের সবটাই বলছি। তো দেখতে থাকো এবং সঙ্গে। সো ফ্রেন্ডস, মন্দিরের বাইরের এবং ভেতরে কতটা কাজ কমপ্লিট হয়েছে একটু তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো চলো আগে ভেতরেরটা দেখে নাও কতটা কাজ কমপ্লিট হয়েছে। তো আশা করি অনেকটা কাজ প্রায় কমপ্লিট হয়ে এসছে, দেখতে পাচ্ছি। তো তোমরা আগে দেখে নাও।
সো ফ্রেন্ডস, এতক্ষণ তোমরা বাইরের পজিশনটা দেখলে, এরপরে ভেতরের দিকে ঢোকা যাক, মানে মন্দিরটা কতটা কমপ্লিট হয়েছে সেটা একটু তোমাদের দেখাই। আই হোপ তোমরা বুঝতে পারবে যে কাজটা কতটা এগিয়ে গেছে। তো চলো একটু মন্দিরগুলো দর্শন করে নাও। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, মন্দিরটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। সত্যি ভীষণই ভালো লাগছে দেখতে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের বলেই দিই যে কত তারিখে উদ্বোধন। তার আগে এপাশে একটু তোমাদের দেখিয়ে দিই, এদিকে কাজটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর কিছুটা কাজ বাকি। দেখতে পাচ্ছ মানুষজনেরা সব কাজকর্ম সারছে। আমার তো ভীষণই আনন্দ লাগছে। তো দেখো মানে প্রায় কমপ্লিট হয়ে এসছে, যেহেতু হাতে গোনার কয়েকটা দিন বাকি বললাম তার কারণে। তো ফাইনালি বলে দিই, দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 29শে এপ্রিল। হ্যাঁ ফ্রেন্ডস, 29শে এপ্রিল ওই জগন্নাথ মন্দিরে উদ্বোধন হবে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সমিটির মঞ্চ থেকে এই দিন উদ্বোধনের দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। অক্ষয় তৃতীয়ার একদিন আগেই সরকারিভাবে খুলবে কিন্তু এই মন্দিরের দরজা। তো পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘার তৈরি করা হয়েছে এই মন্দির। দীঘার মন্দিরের কাজ এখন প্রায় সম্পূর্ণ। গত বছর 11ই ডিসেম্বর মন্দিরে পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি ঘোষণা করেছিলেন 2025 সালের এপ্রিলের মধ্যেই উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দির। এমনকি চলতি বছরের রথযাত্রার উৎসবেও তিনি দীঘায় এই মন্দিরে আসবেন বলে জানিয়েছিলেন। সেই পরিকল্পনা মতোই রথের আগের অক্ষয় তৃতীয়ার সময় খুলে যেতে চলেছে দীঘার জগন্নাথ মন্দিরের দরজা। প্রায় 22 একর জমির উপর প্রায় 200 কোটি টাকার খরচে পুরীর জগন্নাথের মন্দিরের আদলে তৈরি এই মন্দির। 2018 সালে পুরীর মন্দিরের আদলে দীঘার জগন্নাথ মন্দির তৈরি করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। হিডকোর তত্ত্বাবধানের বাস্তব রূপ পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পরিকল্পনা। পুরীর রথযাত্রার নিয়ম মেনে এই মন্দিরে ও রথ বেরোনোর আগে সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেওয়া হবে। দীঘার জগন্নাথ মন্দিরের মুখ্য সচিবের নেতৃত্বে 13 সদস্যের একটি ট্রাস্ট বোর্ড তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে রয়েছেন 4 জন সনাতনী প্রতিনিধি, পুরীর মন্দিরে 5 জন এবং 4 জন স্থানীয় পুরোহিত। মুখ্যমন্ত্রী আশা, বাংলার সমুদ্র তীরে অন্যতম তীর্থধাম হয়ে উঠবে দীঘার জগন্নাথ মন্দির। সো ফ্রেন্ডস, তোমরা ফাইনালি জেনে গেলে যে 29শে এপ্রিল এই দীঘার জগন্নাথ ধাম উদ্বোধন হতে চলেছে। আর এই কাজটা কতটা এগিয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর একটু মাত্র বাকি আছে। আশা করি এই কয়েকটা দিনের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। সো ফ্রেন্ডস, তোমাদের এই তথ্য এবং এই মন্দিরটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ইনফরমেশন তোমাদের আগে সবার কাছে পৌঁছে যায়। তো চলো, এখানে যেহেতু এসছে একটু ঢংনা দেখালে হয়। তো চলো, এখানকার ভিডিও আমি এখানে এন্ড করলাম। আর এরপরে কোথায় যাই অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু এন্ড করছি না, তো দেখতে থাকো এবং সঙ্গে থেকো। তবুও আধার আলো লাগে না, শিখাকে অন্ধকারে শুধু শুধু তাকে ছুঁয়ে নিতে যদি কেউ না পারে, যেন তাকে পাবে শুধুরা নদীতে ধরো পাহাড়ে। গাড়ি 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 বাবা গাড়ি 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 গাড়ি। সো ফ্রেন্ডস, ফাইনালি আমি কিন্তু চলে এসেছি ঢেউসাগরে। তো জগন্নাথ ধামে এসে আর ঢেউসাগরে আসবো না তা কি হয়, তাই চলে এসেছি একটু ঘুরে তারপর বাড়ি চলে যাবো। ঢেউসাগরের আর কোনো ব্লগ দিব না। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে দেখো। আর হ্যাঁ, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে। সো ফ্রেন্ডস, আজকে দিনটা ভীষণই ভালো দিন। আজকে হচ্ছে প্রপোজ ডে। আর সত্যি কথা বলতে দীঘায় এসছি, অনেক কাপলসদের দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি একেই ভাবছি প্রপোজ করে দিব, কত কিউট তাই না? তো চলো একটু যেতে যেতে একটুখানি দেখাই তোমাদের কোথায় এসছি। তো ফাইনালি বললাম ঢেউসাগরে এসছি, মানে এখানে আর কি আছে সেগুলো একটু শেয়ার করে দিচ্ছি। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো।
সো ফ্রেন্ডস, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার ড্রেসের সাথে কিন্তু বুদ্ধের কালার একদম ম্যাচ করে গেছে। তো ভালোই লাগলো, তাই এখান থেকে একটু ফটো নিয়ে নিলাম এবং ভিডিও একটুখানি করে নিলাম। আর এখানে কি বলো তো, ট্রেন এগুলো সব এখন বন্ধ আছে। এখন যেহেতু অলরেডি দুপুর 12টা মতন বেজে গেছে, তো 3টা দিকে খুলে যায়, তো এখন কেউ নেই, তাই এখান থেকে আমি একটু ঢং দেখালাম। তো চলো দেখে নাও। সো ফ্রেন্ডস, ফাইনালি কিন্তু চলে এসেছি, ব্যাক করে এসেছি। এখানে কিন্তু অনেকেই ভিড় ভাট্টাও করেছিল, তেমন কিছু শেয়ার করা ছিল না, অলরেডি আমি ভিডিও দিয়ে দিয়েছি। তো এরপরে চলে এসেছি, একটু খিদে লাগছিলো তাই কফি খেতে এসেছি। যেহেতু এখন বাড়ি গিয়ে ভাত খাবো, তাই ভাবলাম একটু কফি খাওয়াটাই বেস্ট হবে। তাই দেখো চলে এসেছি কফি খেতে। এখানে কিন্তু কফিটা ভীষণই ভালো করে। তো ফাইনালি আমার হাতে দেখতে পাচ্ছ কফি, আর কফিটার দাম গাইস 30 টাকা। এইটুকু কফির দাম 30 টাকা নিয়ে নিল। তো যাই হোক, কিছু আর করার নেই। আর একটা বিস্কুট, যেটা আমরা নর্মালি 2 টাকা 3 টাকায় পাই, এখানে না একটা বিস্কুট 10 টাকা করে নিয়ে নিয়েছে। মানে কাঁথি বাড়িয়ে দীঘায় গিয়ে এত দাম দিয়ে বিস্কুট খেতে সত্যি গায়ে লাগছিল, যদিও দাম না জিজ্ঞেস করে খেয়ে নিয়েছি। যাই হোক, তোমরা যদি আসো কখনো দাম রেট করে তারপরে খাবে, ঠিক আছে? তো চলো ঢং দেখাতে দেখাতে ভিডিওটা এন্ড করছি আজকে। আর আজকের ভিডিওটা ফ্রেন্ডস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের জন্য সবাইকে বলছি ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। টাটা। मेरा काम इश्क, मेरा काम इश्क, मेरा काम इश्क, मेरा नाम इश्क, तेरा नाम इश्क, मेरा नाम तेरा नाम, मेरा नाम इश्क, ये